আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন কিছু শোনাবো। তবে আপনারা আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কিন্তু মানুষ, নাকি বলছেন? আর আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো শুকরিয়া যে আমরা ইসলাম ধর্মটাকে পেয়ে গিয়েছি। কার সাদকায় পেয়েছি বলুন তো? কার সাদকায় পেয়েছি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে আমরা পেয়েছি। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চিনার দরকার আছে না নাই? আছে না? আগে নামাজ না আগে নবী? একটু জোরে বলবেন না। আগে নবী। চাচাজি ওখান থেকে বলছেন নবী না হলে কিছুই হতো না, হ্যাঁ না? তো মুসলমান যাই হোক, তাহলে আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার, দান, খায়রা যাই বলেন তার আগে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেই নবীকে চিনানোর জন্য এসেছি, চিনাবো বলে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা চিনবো বলে এসেছেন। জ্ঞানীগুণী মানুষ, আপনারা সবাই চিনেন জানেন। অনেক প্রশ্ন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের হয়, কিন্তু আল্লাহ সম্পর্কে তো হয় না। হয় কি? দুটো পয়েন্ট দিয়ে আলোচনা করব। এই পয়েন্ট দুটো বর্তমান জরুরি, আমি দিচ্ছি, দিব, আজকেও অনেক মাহফিলে দিয়েছি। এক নাম্বার হলো, আপনারা গোনহা করেন বা নেকি করেন, ভালো কাজ করুন আর খারাপ কাজই করুন না কেন, এই দুটো লিখার জন্য আমাদের কাছে দুইজন ফারিস্তা আছেন না নান? আছেন। সেই দুইজন ফারিস্তার নাম আপনারা বলতে পারবেন? অবশ্যই চেষ্টা করলে পারবেন। একটার নাম হলো কিরামান, অপরটার নাম হলো কাতেবিন। আচ্ছা বলুন তো ভাই, কেরামান আর কাতেবিন এই দুইজনকে আল্লাহ পাক লিখতে কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি আমাদের ভালো মন্দ কাজটা ভুলে যাবেন? ভুলবে না? এতগুলো ভাই বাপজি আপনারা আছেন, কেউ হাত তুলে বলতে পারবেন যে আল্লাহ পাক ভুলে যাবেন এর জন্য লিখতে দিয়েছেন? পারবেন না? আচ্ছা ভুলে যদি না যান, লিখার জন্য কে? আপনি যদি কোথাও কারো কাছে ধার নেন টাকা, 1 দিন 2 দিন 5 দিন, তাহলে তিনি লিখে রাখবেন, কারণ উনি ভুলে যাবেন বলে, নাকি বলছেন? কিন্তু আল্লাহ পাক তো ভুলবেন না, তাহলে আল্লাহ কেন রাখলেন? প্রশ্নটা মনে থাকবে? কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক প্রশ্ন করি। নবী যদি জানতো মায়েশা সিদ্দিকার হার হারিয়ে গেল, নবী বললেন না কেন? প্রশ্ন করে না? করে না? তাহলে আমি আল্লাহকেও প্রশ্ন করবো, আল্লাহ তুমি তাহলে ভুলে যাবা, তুমি জানো না, তাই তো লিখতে দিয়েছো নাকি? উত্তরটা দেব, তবে এখন নয়। নাম্বার 2, কবরে 3টা প্রশ্ন হয় নাকি 4টে? আপনাদের হযরতগণ কি বলেছেন? 4টে প্রশ্ন হয় বলেছেন? কটা বলেছেন? 3টে। 4টে কেন হয় না? 4টে হয় না। হয় কি? হয় না। তাহলে বোঝা গেল যে 4টে হয় না, 3টেই হয়। আচ্ছা একটা বা দুটোই কেন হলো না? আমার প্রশ্নগুলো বুঝতে পারছেন? এই প্রশ্নগুলো শুনেছেন? একটা বা দুটোই হলো না কেন? 3টের মধ্যেই কেন সমাপ্ত হলো? 4এর ঘরেও গেল না। এই পয়েন্ট দুটো আর উত্তরগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে যাব, আপনারা শুনবেন। তবে চলুন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আমরা শুনবো। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা কিছুই পেতাম না। এক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজে জাহির হতেন না। কোন নবী? যেই নবী পাক আলাইহিমুস সালাম মায়ের পেটে থেকে দেখার শক্তি পেয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ কি বলেন? আলাম তারা কাইফা ফাআলা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কেমন করে? ও রব্বুকা, আপনার রব প্রতিপালক আমি আল্লাহ, বিআসহাবিল ফিল, আবরাহার হস্তি বাহিনীগুলোকে ধ্বংস করেছি। আপনি কি দেখেননি? এই অর্থটা অনেকেই এইরকম নিতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তো নবী কি দেখেননি, তার মানে নবী দেখেছেন না দেখেন? আপনারা কোনটা নিচ্ছেন? নবী দেখেছেন। অনেকে আবার অর্থ নিয়ে নেবেন নবী মুস্তাফা দেখেনি আল্লাহ বলছেন, হ্যাঁ না? অর্থটা যদি সঠিক না হয় তাহলে সব ভুল হয়ে যাবে, কারণ কোরআন শরীফের তর্জমায় অনেক ভুল হয়েছে। প্রায় 16টা আয়াতের তর্জমায় গন্ডগোল হয়ে আছে, এগুলো আপনারা হয়তো সবাই জানেন না। চলুন আর একটা কথা আপনাকে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনি কি দেখেননি কেমন করে ধ্বংস করেছি? আপনার প্রতিপালক আমি আল্লাহ আবরাহার হস্তি বাহিনীগুলোকে। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীগুলোকে ধ্বংস করেছেন, আবরাহার কাবা ঘর যখন ধ্বংস হয়, ভাঙার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে, সেই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরেই ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো যে নবী মায়ের পেটে থেকে দুনিয়ার খবর জানতে পারেন, এই নবী পৃথিবীর কোনো মানুষের মতো হতে পারবে না। তাহলে দেখা দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের মতো নন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সারা জগতের সমস্ত মানুষকে আল্লাহ পাক যে পাঠিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিনা, পয়েন্টটা দিয়ে জীবনীতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন কিনা একটু জোরে বলুন। মানুষ কিসের তৈরি? মানুষ জোরে বলা যাবে না, মাটির তৈরি। তো মানুষ যদি মাটির তৈরি হয় আর নবী যদি মানুষ হন, তাহলে নবী কিসের তৈরি? কথাটা দুই রকম হয়ে গেল না? হ্যাঁ, এক মিনিটের হয়নি এখনো, দুটো দেখেন বাক্য চলে আসলো। মানুষ হলো মাটির তৈরি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হচ্ছেন যে রাসূল সম্পর্কে, যে বলো রাসূল কি, তো বলছেন, আপনি বলছেন নূর। এই সময়টুকুনের মধ্যেই যদি ব্রেন এদিক ওদিকে চলে যায় তাহলে তো অন্যান্যরা একটু পলট খাইয়ে দেবে, নাকি বলছেন? কিন্তু উত্তর তো দুটোই ঠিকই বলেছেন, নাকি? উত্তর আপনাদের ভুল আছে নাকি? ভুল তো নাই, উত্তর ঠিক আছে। তাহলে উত্তর তো ঠিক হলো, পার্থক্য বানাতে হবে নাকি? পার্থক্য যদি না হয় তাহলে একই হয়ে গেলাম। কেমন পার্থক্য? দুটো উদাহরণ দিয়ে দিই। একটা টিউবওয়েল থেকে পানি তুললেন, মাঠে থেকে এসেছেন, ঘাটে থেকে এসেছেন, হাত পা পরিষ্কার করে মুখটা ধুয়ে নিলেন, একটু পানি বেঁচে গেল, সেই পানিটা আপনি কি করবেন? পিপাসা লেগেছে, পান করবেন, দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে না বসে? বসে, হ্যাঁ না? কারণ আপনি হাত পা পরিষ্কার করেছেন, নাকি? একটা টিউবওয়েল, একই পাইপ, একই জায়গার, একই জায়গাতে বেরোলো, একই লোটাতে, সেই সেম ওই পানিটা এবার আপনি অজু করলেন, ওই লোটার পানিটাতে এবার আপনি অজু করলেন, একই জায়গার, একই পাইপের, একই টিউবওয়েল, একই জায়গায় বেরোলো, একই লোটায়, একই পদ্ধতিতে অজু করলেন। এবার আপনার পিপাসা আছে, পানি পান করবেন, দাঁড়িয়ে না বসে? পানির পার্থক্য ছিল? টিউবওয়েলের পার্থক্য ছিল? ছিল না। পাইপের পার্থক্য ছিল? লোটার পার্থক্য ছিল? কোনটাই পার্থক্য নয়। পার্থক্য হলো এই অন্তর থেকে আপনি নিয়াত করেছেন, একটা হলো অজু আর একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, নাকি বলেন? তো অজু করার পরে যে পানিটা বেঁচে যায় সেটা আপনাকে দাঁড়িয়ে পান করতে হয় সম্মানের সহিত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষ, মা আমিনার উদর হইতে পৃথিবীতে এসেছে। তুমিও মানুষ, তুমিও মায়ের পেট থেকে এসেছো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আলাদা, তোমার জন্ম হলো আলাদা। বলে কেন?
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী হয়ে এসেছেন। নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসার পরে নবী হননি, আর তুমি দুনিয়াতে সাধারণ হয়ে এসেছো। তাহলে আমাদের একটা যুক্তি কেটে গেল কি, মায়ের পেট থেকে মানুষের পেট থেকে আসলেই যে আমরা সবাই একই, এটা কিন্তু বলা যাবে না, নাকি বলছেন? একই বলা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আলাদা। চলুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন বলুন, এবার আপনাদের আর আমাদের চলন বলন এগুলো একই কিনা একটু দেখে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনার উদর হইতে যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন, নবী আমার কান্না করেছিলেন কিনা? করেছিলেন। নবীর বাক্যটা কি ছিল? ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনারা কান্না করেছেন না করেননি? কি বলে কান্না করেছেন? খেতে দাও, দুনিয়ায় চলে এসেছি, ভোগ লেগে গেছে, হ্যাঁ না? ডাক্তার বলছে যদি বাচ্চা কান্না না করে তাহলে বাচ্চা ভালো নেই। ডাক্তার তাই তো বলে নাকি? ডাক্তার বলে ভালো নেই। আর যদি কান্না না থাকে তাহলে ডাক্তার পেরেশান। তাহলে বোঝা গেল কান্না আপনারও হয়েছে, রসুলেরও হয়েছে। রসুল কাঁদছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, রসুল উম্মতের জন্য কান্না করে যায়। আর আমাদের কান্না হলো আলাদা। আমার মা বলেছে বেটা হলো, মা বলেছে ছেলে হলো, আত্মীয়রা বলেছে বেটা হয়েছে, ছেলে হয়েছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলছে কদ খারাজা মিন নূর, আমার উদর হইতে যিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন তিনি জগতে আলো নূর। জোরে বলি সুবহানাল্লাহ। এক হলো না পার্থক্য হলো? পার্থক্য হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ যখন হলেন, পৃথিবীতে যখন আগমন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সারা দুনিয়ার আপনার শুধু তাই নয়, যত ফারিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ছিল সমস্ত ফারিস্তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত ও সালাম পাঠ করেছিল। আমাদের জন্য কেউ করেছে নাকি? করেনি। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কাবা জমেছিল, গাছ জমেছিল, পশু পাখিরা জিকির করেছিল। আমাদের জিকির হয়নি। শুধু তাই নয়, আপনি আমি যখন জন্ম নিয়েছিলাম, ভালো করে বুঝুন, জীবনী শুনবেন রসুলের। আপনি আমি যখন জন্ম নিয়েছিলাম, কোন ন্যাকড়া দিয়ে, কোন কাপড়টা দিয়ে আমাদের মুছিয়েছিল? দোকান থেকে সুন্দর একটা 500 টাকা দামের কাপড় কিনে এনে বুঝি, তাই না? ওটা হয়নি? তাহলে কোনটা হয়েছে? নাচিরা হয়েছে, তাই না? মানে বাদ পড়া সেটা, নাকি বলছেন? আগে থেকেই তৈরি ছিল, এগুলো এগুলো লাগবে নাকি? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আল্লাহ নবীকে কোন রুমাল দিয়ে মোছানো হয়েছিল? জান্নাতি রেশমি রুমাল দিয়ে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আপনার আমার জন্ম হয়েছিল তখন আমাদেরকে টিউবওয়েলের পানি দিয়ে ধৌত করা হয়েছিল। আল্লাহর নবীর পৃথিবীতে আবির্ভাব হলো, আল্লাহর নবীকে জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করা হয়েছিল। আমার আপনার যখন জন্ম হয়েছিল তখন আমাদেরকে কোলে করে দুলে এখানে ওখানে ঘুরে নিয়ে বেড়ানো হয়েছিল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসলেন তখন নবীকে জিবরাইল আলাইহিস সালাম সারা পৃথিবী ভ্রমণ করিয়েছিলেন। জন্মটাই দেখুন। শুধু তাই নয়, আমার আপনার যখন জন্ম হয়েছিল সেই সময় আমি আপনি কেমন ছিলাম বলতে পারবো না, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমার নবী দুনিয়ার বুকে সবটাই বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আবির্ভাব হয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারাকে ঢেকে রেখেছিলেন। যখন তাইফবাসীরা, তাইফের মহিলারা মক্কায় সন্তান নিতে এসেছিল, কারণ নবীকে দেখে সবাই পছন্দ তো করবে, কিন্তু নবী যাবেন দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে, তাই চেহারাটা দুধমা হালিমাতুস সাদিয়ার সামনে বের করেছিলেন। মুসলমান, আমাদের এইরকম জন্ম হয়েছে নাকি? আমাদের জন্ম যখন হলো, আমাদের জন্মের সময় একটা দায় লেগেছিল, একটা ডক্টর নাড়ি কাটার জন্য লেগেছে না লাগেনি? মেডিসিন লেগেছে না লাগেনি? একটু জোরে বলতে হবে, আপনাদের ওষুধ লাগেনি? লেগেছে। আল্লাহর নবীর কোনো মেডিসিন লেগেছিল? নাড়ি কাটার জন্য ডাক্তার লেগেছিল, দায় লেগেছিল,
না, বোঝা গেল দুনিয়ার এমন কোনো মানুষ আমরা নাই যাদের আমাদের নাড়ি কাটতে হয়নি, আমাদের ওষুধ ব্যবহার করতে হয়নি। কিন্তু রসুল সাল্লাল্লাহু তো আসলেন, রসুলের কোনো না ডাক্তার লাগলো না কোনো মেডিসিন লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি এইরকম আলোচনা হয়, সবটাই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে যাবে। হবে না? হবে না? হয়ে যাবে। আপনি কোন দিকে বলবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, আপনার আমার কোনো রকমের কোনো ক্ষমতা নেই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা আজকে বিতর্ক আরম্ভ করেছি না করিনি? করেছি। নবী এটা জানতেন তো ওটা জানতেন না, হাজারো মাসআলা দলিল আপনারা এর আগে সম্মেলনে শুনেছেন। একটু জীবনী আলোচনা করব, তাই চলুন একটা নাতে রসুল পড়ে আলোচনা একটু শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের মন বলে নবী নবী, আপনারাও নবী নবী বলবেন, জিকির করবেন। আমাদের মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে বাসে মোর মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। আমাদের মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে, আমার প্রাণ বলে নবী নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে বাসে মোর মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া। স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। শোনাইতে মুদির অগনবী, শোনাইতে মুদির এ ধরায় কোরআনের বাণী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনা ছবি, আমাদের মন বলে নবী নবী। আমার জান বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মাদ গরদম সাবা পাক নামে
মোহাম্মদ গরদ মুসাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।